একটা সময় ছিল আমরা হাঁটতে পারতাম না। কেউ আমাদের হাত ধরে হাঁটতে শিখিয়েছিল। আমরা কথা বলতে পারতাম না। কেউ সারা রাত জেগে আমাদের কান্না শুনেছিল। আমরা অসুস্থ হলে কেউ নিজের ঘুম, নিজের খাওয়া, নিজের জীবন সব ভুলে যেত। আজ সেই মানুষগুলোই বয়স্ক। প্রতিদিন হাজার হাজার বাবা মা এই একই উত্তর শোনে। হ্যালো, হ্যাঁ, বলছি বাবা খেয়েছিস? একটু পরে ফোন করছি। পরে কথা বলছি, কিন্তু সেই পরে আর কখনোই আসে না। যদি পড়ে যান, যদি রাতে শ্বাসকষ্ট শুরু হয়, যদি স্ট্রোক হয়, আর আপনি যদি দরজা খুলতেই না পারেন, তখন আপনার ভালোবাসা হাজার হাজার কিলোমিটার দূরে দাঁড়িয়ে কিছুই করতে পারবে না। তাই যত্নকে ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া যায় না। যত্নকে সংগঠিত করতে হয়, পরিকল্পিত করতে হয়, যত্নকে নিয়মিত করতে হয়। সেই ভাবনা থেকেই জন্ম নিয়েছে রে কেয়ার এল্ডার পড। আমরা শুধু চিকিৎসা করি না, আমরা নজর রাখি, খোঁজ নিই, পাশে থাকি, পরিবারের সঙ্গে যুক্ত থাকি, জরুরি মুহূর্তে দৌড়ে যাই। কারণ বৃদ্ধ মানুষদের শুধু একজন ডাক্তার লাগে না, লাগে একজন নির্ভরযোগ্য মানুষ। বয়স্ক মানুষদের জীবনকে নিরাপদ করতে দরকার শুধু চিকিৎসা নয়, দরকার প্রতিদিনের পর্যবেক্ষণ, সঠিক সিদ্ধান্ত, দ্রুত যোগাযোগ এবং এমন কিছু মানুষ যারা নিজের পরিবারের মতো ভাবতে শেখে। আমাদের প্রত্যেকটি ভিজিট শুধু একটি পরিষেবা নয়, একটি প্রতিশ্রুতি। আজও পৃথিবীতে কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে বৃদ্ধদের সম্মান সভ্যতার শেষ পরিচয়। স্বাধীনতা শুধু দেশের নয়, বার্ধক্যেরও হওয়া উচিত। ভয় থেকে স্বাধীনতা, একাকিত্ব থেকে স্বাধীনতা, অসহায়তা থেকে স্বাধীনতা। একদিন আমরাও বৃদ্ধ হব। আমরা কেমন পৃথিবী চাই? এমন একটা পৃথিবী যেখানে বৃদ্ধ হওয়া বোঝা নয়, সম্মানের, নিরাপত্তার, ভালোবাসার। কারণ জীবনের শেষ অধ্যায়টাও সুন্দর হওয়ার অধিকার রাখে। একদিন আপনি হয়তো ফোন করবেন, একবার, দুবার, বারবার, কিন্তু ফোনের ওপারের পরিচিত কণ্ঠটা আর শোনা যাবে না। এই দিনটার কথা আমরা কেউ ভাবতে চাই না, কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না। একদিন আমরা ছোটবেলায় পড়ে গেলে যারা দুহাত বাড়িয়ে দিয়েছিল, সেই হাতটাই হয়তো আজ কাঁপছে। আমরা ছোটবেলায় অসুস্থ হলে যে ওষুধ খাইয়ে দিয়েছিল, সেই হয়তো আজ ওষুধ খেতে ভুলে যাচ্ছে। আমাদের ভবিষ্যতের জন্য যারা নিঃশব্দে তাদের বর্তমান সময়টুকু বিসর্জন দিয়েছিল, তারাই আজ হয়তো একা। আমরা কাজের কারণে অন্য শহরে, অন্য দেশে অথবা নিজের শহরেই প্রত্যেকটা ব্যস্ততম মুহূর্ত কাটাচ্ছি। এটা কি আমাদের দোষ? এটা কি আমাদের অপরাধ? অবশ্যই নয়। কিন্তু আমাদের অনুপস্থিতি আমাদের মা বাবাকে কি অসহায়ের মুখে ফেলে দেওয়া, এটাও কি ঠিক? এটাও তো কাঙ্ক্ষিত নয়। আমরা মা বাবাকে ফোন করলেই জিজ্ঞেস করি, মা কেমন আছো? বলে, বাবা চিন্তা করিস না, আমি ভালো আছি। কিন্তু এই কথার আড়ালেই লুকিয়ে থাকে কত নিঃশব্দ উচ্চ রক্তচাপ, আনকন্ট্রোলড ডায়াবেটিস, পড়ে যাওয়ার ঝুঁকি, বাথরুমে পড়ে যাওয়ার চিন্তা, ওষুধ খেতে ভুলে যাওয়া, মেমোরি লস। এইগুলো নিঃশব্দে তিলে তিলে বাসা বাঁধতে থাকে। তাই আমরা যদি ফোন করেই শুধু জিজ্ঞেস করি, মা খেয়েছো তো, কিংবা ওষুধ নিতে ভুলোনি তো, এটাই কি ভালোবাসার শেষ? নাকি ভালোবাসা মানে এমন একটি সিস্টেম তৈরি করা যেখানে কেউ নিয়মিত খোঁজ রাখবে, কেউ নিয়মিত ওষুধগুলো ঠিক খাচ্ছে কিনা তার দায়িত্ব নেবে, কেউ নিয়মিত দেখবে উচ্চ রক্তচাপ কন্ট্রোল হলো কিনা, কিংবা সুগার কন্ট্রোল হলো কিনা, কিংবা পড়ে যাওয়ার চান্স আছে কিনা, কিংবা স্ট্রোক হওয়ার চান্স আছে কিনা।
একটা কমপ্লিটলি লাইফ সুপারভিশন সিস্টেম যদি একটা তৈরি করা যেত, যেখানে চিকিৎসা হাসপাতালে গিয়ে শুরু না হয়, চিকিৎসা যেন যত্নের সাথে হাসপাতালের বহু আগে শুরু হয় এবং হাসপাতালে ভর্তি হওয়ার চান্স যেন অনেকটা কমে যায়। এই নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠানের নামই রেকেয়ার এল্ডার পড, যেখানে আমরা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এই যে কথাকে আমরা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছি। তাই আজকের একটি সিদ্ধান্তই আগামী দিনের একটি বড় ঝুঁকিকে শনাক্ত করতে পারে। এবং আসুন আমাদের এই নতুন এল্ডার কেয়ারের সংজ্ঞা নিয়ে আমরা এগিয়ে যাই এবং প্রতিশ্রুতিবদ্ধ হই যেন আমাদের মা বাবা বয়সের সাথে সাথে বয়স বাড়বে কিন্তু নির্ভরযোগ্য একটি নিরাপদ একটি আশ্রয়ও যেন তারা পায়। ধন্যবাদ।